তুমি দেখতে পাচ্ছ না আমি ফোনে কথা বলছি? মাথায় কি কোনো জ্ঞান বুদ্ধি নাই? তুমি না তোমার বান্ধবীর সাথে কথা বলতেছিলা? সব তো দেখি ছেলেদের নাম্বার। তুমি সবসময় বলো আসবে আসবে, এবারও তো আসতে চাওনি। আমি তোমাকে জোর করে নিয়ে আসলাম। শোনো, কালকে কিন্তু তুমি আসবে। তুমি এদিকে শুধু শুধু ভাত খাচ্ছ কেন? এই তুমি সবকিছু নিয়ে নিয়ে খেতে পারছো না? মেহমান দেখাও, প্রশংসাতে সে মুগ্ধই তাই। আরে তুমি সে কবে থেকে বলছো আসবে আসবে, তা আসো না কেন? তুমি কি জানো আমি তোমার জন্য কত ওয়েট করি? আমার সময়ই কাটতে চায় না। আমি ভাবি আমি তোমাকে কবে দেখবো। আরে হ্যাঁ, ওয়েটিং ফর ইউ। তুমি বুঝতে পারছো না? এই আমি অনেক উতলা হয়ে আছি কখন তোমাকে দেখবো, মানে বুঝাইতে পারবো না আমি তোমাকে। আরে এই আচ্ছা আমি তোমাকে একটু পরে কল করছি। কি সমস্যা? কি তুমি দেখতে পাচ্ছ না আমি ফোনে কথা বলছি? মাথায় কি কোনো জ্ঞান বুদ্ধি নাই? বলদের মতো কাজ কারবার করো। এই তুমি কি বলদ? আমার মাঝে মাঝে তোমার হাতুড়া দিয়ে মাথার মধ্যে বাড়ি দিয়ে দেখতে ইচ্ছা কর তোমার মাথার মধ্যে কি আছে। বলদ একটা বিয়ে করছি, মানে কোনো কিছু বোঝে না সুঝে না, মানে এই তোমাকে আমি কিভাবে বোঝাবো এত কিছু? আসলে বাজার নিয়ে আসছি তো, এজন্য কইছিলাম বাজারটা নেওয়ার লাগে। বাজার নিয়ে আসছে, বাজার এখন আমার মাথায় ঢালো। ডাইলা তোমার আত্মারে শান্তি করো। আচ্ছা ইয়া রাগ করতেছো কেন? আর রাগ করো না, আমি আর তুমি ফোনে কথা কর সময় আমি তোমার ডাক দিতাম। বলদের মতো দাঁড়িয়ে না থেকে যাও, রান্নাঘরে নিয়ে ব্যাগটা রেখে আসো। যাও। মামা যে কোন একটা বলদের সঙ্গে আমার বিয়ে দিল। না পারি সংসার করতে, না পারি কোনো কিছু বলতে, একটু শান্তি নাই আমার। ব্যালেন্স শেষ। কেমনটা লাগে এবার কি করবো আমি? সব হইছে বলদার ঘরে বলদার জন্য। তুমি এখানে কি করছো? উঠো। ভাত খেয়েছো? না তো না খেয়ে কাজ করতেছো কেন? তুমি বাদ দিছো খাইতাম। উফ, আল্লাহ, আমি ভাত বেড়ে দিইনি তো কি হয়েছে? তুমি নিজে নিজে একটু বেড়ে খেতে পারলে না? সবসময় বলদামি করো না, এই বলদামি গুলোই আমার ভাল লাগে না। সবার বই তো জামারে ভাত বাড়িয়ে দে। তুমি এইটাও বুঝো? এত কিছু বুঝো তাহলে এরকম বলদামি করো কেন? হ্যাঁ, এরকম বলদের মতো থাকো কেন? নিজেকে একটু স্মার্ট বানাতে পারো না? তুমি কি বুঝো না আমি কি পছন্দ করি কি অপছন্দ করি? তোমাকে নিয়ে না আমি কোথাও চলতে পারি না। তোমার সঙ্গে রাস্তায় বের হলেও মানুষ আমাকে নানান জন নানান কথা বলে। শুধু বিয়ে করেছি বলে একদম ফেসে গেছি। না পারছি গিলতে, না পারছি ফালাতে। কি করবো আমি বুঝি না। এই তুমি আমাকে একটা কথা বলো তো, এই যে তুমি বলদের মতো থাকো, বলদের মতো থাকতে কি তোমার ভালো লাগে? আচ্ছা এসব কথা বাদ দাও। আমার ফোনে না ব্যালেন্স শেষ হয়ে গেছে, যাও যে একটু ব্যালেন্স ভরে নিয়ে আসো। আমার বন্ধুদের সঙ্গে আমি কন্ট্যাক্ট করতে পারছি না। আচ্ছা তাড়াতাড়ি যেও, আবার বাজারে যে বলদার মতো দাঁড়ায় থেকো না। বলবা সবার আগে যেন তোমার টাকাটা পাঠায়। পাঠাইছি একজন, যায় বাজারে দাঁড়ায় থাকবে, দোকানদারের সামনে দাঁড়ায় থাকবে, বলতেও পারবে কিনা ঠিক মতো এটা আমি বুঝতে পারছি না। এটা বলো। আরে তোর বউ তো অনেক ভালো মানুষ, তুই যা করোস তাই মাইনা নে। কিন্তু আমার জামাইটা এমন শক্ত, মানে আমি যার সাথে কথা বলতে চাই সেই আয় চিল্লাচিল্লি করে, রাগারাগি করে, কোনো কথাই বলতে পারি না কারোর সাথে। এখন তো বিয়ে হয়েছে বুঝোস না, চাইলে কি আর দেখা করবে? কার লগে কথা হইতেছ? কার লগে কথা কইতেছি মানে? তোমার কি সব কথাই কইতে হবো? কইবা না আমি তোমার জামাই না? তুমি আমার জামাই তো কি হইছো? আমি কথা কইতে পারি না কারোর সাথে? তোমার সাথে বিয়ে হওয়ার আগে কি আমার কোনো বন্ধু বান্ধব ছিল না? আমি কি ওদের সাথে কথা বলতে পারি না? আচ্ছা বন্ধু বান্ধব থাকবে না কেন? অবশ্যই থাকবে। তো তুমি আমার সামনে তো কথা বলো না, আড়ালে কথা বলো কেন? সন্দেহ জাগাও কেন? তুমি সন্দেহ করো কেন? তুমি তোমার বাইরে দেখে শিখতে পারো না? তোমার ভাই কত ভালো মানুষ। ভাবি তো সারাদিনই এর ওর সাথে সারাদিনই কথা কয়। কই তোমার ভাই তো ভাবির কিছু কয় না? এই শোনো, আমি আমার ভাইয়ের মতো এত বলদ না যে চুপচাপ সব সহ্য করব। ভাবি ভাইকে যা বুঝাবে সেটাই শুনবে, আর তুমি আমাকে যেটা বুঝাবে আমি সেটা শুনবো। এটা কখনোই হবে না। এই তুমি কার লগে কথা কইতেছো? ফোনটা দাও। ফোনটা দাও, আমি দেখবো। না, আমি ফোন দিব না। তোমার ফোন কি আমি নেই? ও, আমার ফোন নিবা? নাও নাও, ফোন নাও। আমার কোনো দরকার নাই তোমার ফোন। ভালো করে বললে দিবা না, জোর করে নিব। আচ্ছা আমার ফোন তোমার দরকার না থাকলেও তোমার ফোন আমার দরকার আছে, দাও। এই ফোন দাও আমার। সাকিবকে, রাকিব, দিলু, আরুন, কি ব্যাপার এগুলো কেন? তুমি না তোমার বান্ধবীর সাথে কথা বলতেছিলা? সব তো দেখি ছেলেদের নাম্বার। তুমি আমার মারলা? হ্যাঁ মারলাম, দরকার পড়লে আরো মারবো। আজকে থেকে তোমার মোবাইল চালানো বন্ধ। দেখো আমি কিন্তু ভালো করে কইতেছি, তুমি আমার ফোন দিয়ে দাও।
তোমার ফোন আর দিব না, ফোন বন্ধ আজকে থেকে, ঠিক আছে? ফোনটা আমার কাছে থাকবে। তুমি যদি ফোন না দাও তাহলে আমি আজকে বাপের বাড়ি চলে যাবো। আরে বাপের বাড়ি চলে যাবো, যাও, আমার ভয় দেখাইতেছো নাকি? আমি আরেকটা বিয়ে করে নেবো প্রয়োজনে, কোনো সমস্যা নাই, যাও। আজাই যা। ওর কত বড় সাহস, ওনাকে আরেকটা বিয়ে করব। দেখবো তো কতক্ষণ ফোন নিয়ে রাখতে পারেন। ভাইজান, কি শুরু করছো এসব তোমরা? কি হয়েছে রে ভাই, কি এমন করছি? ভাবি যে মোবাইলে কথা বলে, আবার তুমি মোবাইল রিচার্জও করে দাও, সংসারে মনোযোগ নাই, এগুলো তুমি দেখো না, চুপচাপ থাকো কেন? ও যদি কথা বলে একটু ভালো থাকে তো থাক না। এ ভালো থাকা সে ভালো থাকা না ভাইজান। এই যে আজকে দেখতেছো তুমি ভালো থাকবে চিন্তা করতেছো, কিন্তু এই ভালো থাকবে না। একটা সময় দেখবা সে কথা বলতে বলতে কারোর সাথে লাইন মাইরা চলে যাবো, তখন কি করবা? শোন, এটা করতো না। আর তুই যেটা মনে করতেছস যে এটা লাইন টাইনের কোনো কিছু না, এমনি ওর জরুরি কথা কর। ভাইজান, সব সময় চুপচাপ থাকলে চলবে না। তুমি সহজ সরলভাবে জিনিসটা দেখতেছো, কিন্তু আসলে এটা সহজ সরলভাবে দেখার বিষয় না। আরে ভাই, তুই শুধু করে এই জিনিসটাই দেখতেছস, ও ফোনে কথা কয়। ওর মন মানুষ কত বড়। আমারে দেখ, এই বয়সে বিয়ে করছে। আমি আমি কি এমন মানুষ, আমার তো অনেক বালা জামাই পেতো না ও। তোমারে বিয়ে করছে তোমার মাথায় কাঁঠাল ভাঙ্গা খাওয়ার জন্য। দেখবা তোমারে সাইনবোর্ড বানায়া অন্যজনের সাথে ঘর সংসার করতেছে, তখন বুঝবা কেমন লাগে। আরে না রে ভাই, এইসব কথা তুই ভাবিস না। শোনো ভাই, তোমার বউয়ের জন্য যদি আমার বউ আমার সাথে অন্যায় করে, আমি কিন্তু সেটা মাইনা নিব না। আর তখন দেখবা আমি কিন্তু ছাড় দিব না, তোমারও ছাড়বো না, ভাবিরও ছাড়বো না। তুই এটা আমার বউরে দোষারোপ করস কে? তোর বউ যদি এরকম কিছু করে তাহলে তুই তোর বউরে এসে কবি আমারে বউরে দোষারোপ করিস না। না, দেখে দেখে শিখতেছে। তোমার বউ যেটা করে আমার বউ সেটাই করতে চাইতেছে, আমি সেটা করতে দিব না। তুমি চুপচাপ থাকলেও আমি চুপচাপ থাকবো না। আচ্ছা ভাই না বালা, তুই হন যা তো, আমার এটি ভালো লাগতেছে না, তুই যা। তোমার এখানে এসে অনেক ভালোই লাগলো। ভালো লেগেছে তাই না? হ্যাঁ। আমারও খুব ভালো লাগলো। তুমি আবার আসবে তো? আমি চাই প্রতিদিনই তুমি চলে আসো আমার বাড়ি। আমিও চাই আমি সবসময় তোমার কাছে আসি। তুমি সবসময় বলো আসবে আসবে, এবারও তো আসতে চাওনি। আমি তোমাকে জোর করে নিয়ে আসলাম। শোনো, কালকে কিন্তু তুমি আসবে। আমি তোমার জন্য অনেক স্পেশাল স্পেশাল আইটেম রান্না করে রাখবো, আর আমার স্বামীকে দিয়ে সব কিছু বাজার করিয়ে রাখবো। তাই ভাগ্যক্রমে এমন একটা স্বামী পাইছি, কিছু বুঝে না চাষা। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, একটা চাষা। এই চাষা সংসারে এসে না আমার একদম সব কিছু তেজপাতা হয়ে যাচ্ছে, জানো তো। আমি পারছি না এই সংসারটা ছেড়ে যেতে, না পারছি এই সংসারটা ঠিক মতো করতে। কি করব বুঝতে পারছি না। আর বাদ দাও তোর কথা, আমার মুডটা ভালো আছে, একটু ভালো থাকতে দিবে নাকি? আমি একটা জিনিস বুঝি না, তোমার মতো এত স্মার্ট একটা মেয়ে কিভাবে এই বলদটারে বিয়ে করে? আরে তোমার কি মনে হয় যে এই বলদটাকে আমি বিয়ে করার মতো মেয়ে? আমি তো বিয়ে করতেই চাইনি। আমার মামা আমাকে জোর করে এই বলদটার সঙ্গে বিয়ে দিয়েছে। আর বিয়ে না করার উপায় কি বলো তো? না আছে আমার বাবা, না আছে আমার মা। মামার কাছেই মানুষ হয়েছে, মামা যা বলবে তাই তো শুনতে হবে নাকি? তবে তুমি কোনো চিন্তা করো না, তুমি ইচ্ছে করলে তোমার ভাগ্যটাকে পরিবর্তন করতে পারো। আমি কিভাবে আমার ভাগ্যটাকে পরিবর্তন করতে পারবো বলো তো? আর চিন্তা করছো কেন, আমি তো আছি। মিট মাই ফ্রেন্ড। ওপস, আর তুমি তো ফ্রেন্ড মানে আমার বন্ধু, আর এটা আমার। হাই, নাইস টু মিট ইউ। শোনো না, ও কেন এসেছে জানো?
যখনও শুনলো যে তুমি খেতে কামারে কাজ করো, মানে ঠিক মতো টাকা পয়সাও পাও না, তাই আমার ফ্রেন্ড ভাবলো যে তোমাকে যদি একটা বড় পোস্টে জব দিতে পারি তাহলে ভালো হবে, ওখান থেকে বেশি টাকা ইনকাম হবে, তাই ও তোমার জন্য একটা চাকরি দেখেছে। তুমি কি বলো? চাকরি টাকরি করে আমি কী করব? আজ দিয়ে আমি ভালো আছি, কাম করতেছি, ভাত খাইতেছি। আরে ওর মতো এত স্মার্ট একটা মেয়ের হাজব্যান্ড আপনি আপনি এসব কাজ করলে হয়? আপনি করবেন ভালো একটা চাকরি, আর সব কিছু আমি ব্যবস্থা। তুমি কি বলো? করো না, আমার মনে হয় ভালো হবে। ভালো হবে না? আচ্ছা দেখি ভাই, আর আনে যায় না তাহেন ভাই, তাহেন আমি বাজার করে লই আই। না না ভাইজান, আমি থাকতে পারবো না। হ্যাঁ, আমি আসলে অনেক বড় একজন বিজনেসম্যান, আমার অনেক কাজ আছে। আজকে তাহলে যাই। আর ভাই আপনার বন্ধুর বাড়িতে আছেন, একটু তাহেন আপনার লেগে ওই যে আমি বাজার টাজার করে লই, আর ও হাসি খুশি আছে, এটা আমার দেখতে ভালো লাগে। তুমি যাও, থাকবে, ও থাকবে, তুমি যাও বাজার করে নিয়ে আসো, থাকো তুমি। আচ্ছা ঠিক আছে, আপনি যখন এত করে বলছেন আমি আছি, তবে বেশিক্ষণ থাকতে পারবো না, এই 2 ঘন্টা। দেখেছো আমার ফ্রেন্ডটা কত ভালো, তোমাকে কত সম্মান করছে, তোমার কথা কিরকম করে রাখছে। তোমার বন্ধু ভালো হইব না? আরে তোমার স্বামী এত করে বলছে, আরে আমার বিজনেসে একটু ক্ষতি হলে হোক, তুমি থাকবো না, এটা হয়? তা আপনি থাকেন। যাও, ভালো ভালো বাজার করে নিয়ে এসো। দেখেছো আমার স্বামী কেমন একটা বলদ, যা বললাম তাই বিশ্বাস করলো, পুরো একটা বলদা গরু। সেটাই তো দেখলাম। চলো আমরা। চলো ঘরে। টাকা নেই নাই, আমি তো বউর কাছে যাওয়া যাবে না, গেলে আবার চিলাচিলি করবো। আচ্ছা পালা ছোটোর বউর কাছ থেকে লই এটি ভালো হইব। এ ছোট রাজা, কই তুই? কি হয়েছে ভাইজান, ডাকতেছেন কেন? ডাকতেছিলাম, একটু দরকার ছিল। বই না আমার করে টাকা দিবা, একটু বাজারে যাওয়ান লাগলো আমার। কেন আপনি টাকা চাইতেছেন কেন? টাকাতে কি করবেন? আমার হচ্ছে ওই যে তোমার ভাবি একটা বন্ধু আইছে শহরতে, ওই যে বাজার সদাই করতে হইব। তো ভাবির কাছে চান, আপনি এত খুঁজতেছেন কেন? আর আমি যদি যাই তাহে রাগ করবো। কি হয়েছে? আচ্ছা তুই আইসস, তাহলে তোরই কই। এই যে তোর ভাবির বন্ধু আইছে আর কি, একজন আইছে, মানে ওই যে বাজার করতাম, টাকা কটা দিস না, আমি তোরা দিয়ে দিব। আচ্ছা ভাই, ভাবির বন্ধু আইছে, তারে ঘরের মধ্যে রাইখা জামাই আদমি করে খাও ভাই, জন্য টাকার জন্য আইছো? তোমার কি একটু কষ্ট হইতেছে না ভাই? আরে ভাই মেহমান আইছে বাড়িতে, ওই যে তোর বাবির বন্ধু, অন টিয়া দিছে, অত কথা কইস না। ভাইজান, সহজ সরল ভালো, কিন্তু তোমার মতো এত সহজ সরল বলদের মতো থাকলে তুমি সংসার টিকায় রাখতে পারবা না। ভাই রে, আমি জানি ও যা কিছু করবো, ও ভালো কিছু করবো, খারাপ কিছু করবো না। শোন, আমার কথা হচ্ছে যে ও যদি ভালো থাকে তা আমার কোনো সমস্যা নাই, একটু হাসি খুশি আছে, এটাতে আমি শান্তি, আমার কোনো সমস্যা নাই। তুই টেয়া দে আগে। ভাইজানরে দেখি একটু শিখো। দেখছো ভাইজান ভাবিরও কত ভালোবাসে। এই তুমি চুপ থাকো, একদিন তুমি ঠিকই বুঝবা, আর যেদিন বুঝবা সেদিন তোমার কান্নাকাটি দেখার মতো কেউ থাকবে না। ভাইজান, তোমার টাকা লাগবে না? দে ভাই। এই নাও, তোমার না টাকা লাগবো, টাকা নাও। বাজারে গিয়া বাজার করে আই না, তোমার বউয়ের বন্ধুরে খাওয়া গিয়া যাও। তোর টেয়াটা আমি দিলাম। লাগবো না, তুমি যাও। দেখছো ভাইজান ভাবিরও কত ভালোবাসে। সামান্য একটু মন খারাপ হয়েছে আর মন ভালো করার জন্য কত কিছু করে। তুমি তো একটু আমার ভালোবাসলেও পারো। আমি তোমার ভালোবাসি না? কিভাবে ভালোবাসতে গাও? ওই ভাবির মতো তুমি তোমার বন্ধু আইনা আমার ঘরে রাখবা, আর বাজার করে আইনা খাও, আমি জামায়াতর করবো, এরকম ভালোবাসতে গাও? আমি ভাইয়ের মতো বলদ না, আমি এরকম ভালোবাসতে পারবো না। আমি কি তোমার ওইটা কইছি? আচ্ছা ঠিক আছে, ফোনটা একটু দাও না। কিসের ফোন আবার? ফোন দিব না, ফোন আমার কাছে থাকবে। লোকটা আসলে একটা পাথর, যত যাই করি তাও মন গলাইতে পারি না। এই যে নাও, খাও, একদম মন ভরে খাবে, বুঝছো? আর যা যা লাগবে নিজ। তুমি বসে আছো কেন? নাও ধরো, খাও, শুরু করো। আর খিচুড়ি দেবো তোমাকে, আমি না একদম এক্সাইটেড হয়ে আছি।
কি দিব তোমাকে না দিব আমি তো পাগল হয়ে গেছি কি খাবে রান্না দারুন। সত্যি আরেকটু নিবে অন্য কিছু ট্রাই করো দাও, তোমার হাতে যা দিবে তাই খাবো। কি দেখি কি দিব বুঝতে পারছি না বেশি করে খাবে একদম লজ্জা পাবে না আল্লাহ তোমার প্লেটে একটা মরিচ চলে গেছে উঠাও তুমি তো ঝাল খেতে পারবে না ও তুমি জানো? আমি সব জানি আমি তোমার ব্যাপারে সব জানি তুমি আর কি নিবে তোমাকে আর কি দিব বলো তো আমার ব্যাপারে এত খেয়াল রাখো? তোমার যদি একটু খেয়াল না রাখি তাহলে কার খেয়াল রাখবো এই তুমি এদিকে শুধু শুধু ভাত খাচ্ছ কেন এই তুমি সবকিছু নিয়ে নিয়ে খেতে পারছো না মেহমানটা খাও, মেহমানটা বেশি করে দাও, যাতে তোমার আবারও যে প্রশংসাতে সে মুগ্ধ হইতে হয়। এই তো তুমি এত ভালো তুমি কি সুন্দর বুঝে গেলে খাও ভালো করে খাও নিয়ে নিয়ে খাও হ্যাঁ আপনার ভাগ্য ভালো, এরকম সুন্দরী একটা বউ পাইছেন। সবাই আমি অনেক সুখী, এমন একটা বউ পাইছি। হয়েছে আমার আর প্রশংসা করতে হবে না সবসময় আমার প্রশংসা নিয়ে বসে থাক এবার তাড়াতাড়ি খাও বেশি করে খাও আর কি দিব তোমাকে লজ্জা করবে না ঠিক মতো খাও তুমি বসে আছো কেন খাও আর জানো না আমি এত কিছু তো রান্নাই করতাম না সব করেছি তোমার জন্য এই যে আমার স্বামী ইনি তো কোনো কিছুই খেতে চায় না শুধু ডাল ভাত হলেই চলে যায় আচ্ছা ভাই, তুমি খাও, ভালো করে খাও, আর তোমার বন্ধুরা ভালো মতো খাও। ভালো লাগে না খাও তো তুমি খাও মন ভরে খাও কোথায় গেছো? যেখানে হচ্ছে সেখানে যাক তোমার খাও তুমি খাও আসো। শোনো, আজকে সারাদিন ঘুরলাম, এখন হচ্ছে আমার বাড়িতে তোমাকে নিয়ে আসলাম। আব্বু আম্মু নাই, ওনারা কিছুক্ষণের মধ্যে চলে আসবে, ওদের সাথে পরিচয় করে দেবো তোমার। না অনেক রাত হয়ে গেছে ওইদিকে আমার হাজবেন্ড অপেক্ষা করবে তুমি তো সবকিছুই জানো আরে ও তো বল দা, ও কি অপেক্ষা করবে? না ও বলদ হলেও আমাকে খুঁজবে আমি জানি মনে হয় এতক্ষণ আমার জন্য না খেয়ে বসে আছে আমি যাই আমি তো সারাদিন অনেক ঘোরাফেরা করলাম অনেক কিছু খেলাম আর ওইদিকে তুই বেচারা না খেয়ে আছে বুঝতে পারছো না আমি অবাক হচ্ছে কি জানো, তুমি বলদটারে এত ভয় পাও? আরে ভয় পাই না বুঝো না ও এমনিতেই সহজ সরল আর আমি যা যা করে বেড়াই ও সব কিছু বুঝতে পারে শুধু মুখ ফুটে কিছু বলে না আমি কষ্ট পাবো বলে ও সব কিছু জানা বোঝার পরেও মুখ বুঝে অনেক কিছুই সহ্য করে আমার না একটু মায়া হয় কিন্তু অনেক বেশি মায়া লাগে না বিশেষ করো কারণ ওর সঙ্গে তো আমি সংসার করবো না আমি তোকে খুব তাড়াতাড়ি ছেড়ে দিব তুমি খুব শীঘ্রই ওকে ছেড়ে আমাকে বিয়ে করবা, ওই ব্যবস্থা আমি করতেছি। আচ্ছা এখন আমি যাই তাহলে আর কিছুক্ষণ থাকো না। আবার আসবো অন্যদিন আসবো আরেকবার তোমার আব্বু আম্মু আসুক তারপর আমি আসবো যাই তুমি কি বুঝো না, তুমি পাশে থাকলে আমার খুব ভালো লাগে। আর কিছুক্ষণ থাকো। বুঝি বলেই তো আজকে সারাটা দিন তোমার সঙ্গে কাটালাম এখন আমি যাই প্লিজ যাই ভালো থেকো ঠিক কি ব্যাপার ভাইজান, তুমি এখনো ঘুমাও নাই? না ঘুমায়নি, তোর ভাবি যে ওই দিন গেছে আইতে দেরি হইতেছে লেবুরি। হায় রে কপাল, কই ভাবি তোমার জন্য অপেক্ষা করবে আর তুমি ভাবির জন্য অপেক্ষা করতেছো? আগে বলছিলাম তুমি ভাবিকে এতটা স্বাধীনতা দিও না। আরে তুই যেমনে কথা কস এরকম কিছু করে নাই, গেছে কোনো কাজেই তো গেছে। হ্যাঁ রাত 11টা বাজে এখনো কোনো কাজে আছে বাইরে। 11টার সময় কোনো মহিলা বাইরে থাকে? আচ্ছা ভাবি কি কোনো চাকরি বাকরি করে যে রাত 11টা বাজে? তো তুই জানাস তো চাকরি করে না, যে তুই আবার কস করে চাকরি করে না। না হলে রাত 11টা পর্যন্ত বাইরে থাকে কেন?
গাড়ি ঘুরে মনে হয় পাইছে না বেরোইতেছে। গাড়ি গুড়ি পাইছে না, তোমারে যা বুঝায় তুমি তাই বুঝো। এত সহজ সরল থাইকো না ভাই, এখনো সময় আছে, তুমি ভাবিকে তোমার হাতের মুঠোয় আনো, না হলে কপালে দুঃখ আরো বাড়বে। দূর যা, তুই আদারে কথা কষ্ট গেলে। কি ব্যাপার, তুমি এই জায়গায় বসে বসে তোমার ভাইয়ের কানে বিষ ঢালতেছো না আমার নামে? বিশডালি, তুমি রাতে 11টা পর্যন্ত বাইরে থাকো, এটা কি হয়? তুমি কি করো না করো আমি সবই বুঝি, ভাই চুপচাপ থাকবি তাই আমি কিছু কই না। এই কি বোঝো তুমি, কি জানো তুমি? আমার কখন কোথায় যেতে হবে না যেতে হবে, আমি কখন বাড়ি ফিরবো, কখন বাড়ি থেকে বের হবো, সেই কৈফিয়ত কি আমি তোমাকে দিব? ওই তোমার ভাই তো কিছু বলেন আমাকে, তাহলে তুমি কেন আমার ব্যাপারে তো ইন্টারফেয়ার করো? ভাই বলবো কেমনে, বাইরে তো সহজ সরল পায়া তুমি তারে মুইরে খাইতেছ। আজকে বিকেলে কই গেছিলা? রিক্সাতে গিয়েছিলাম কোন একটা দরকারে, সেটা জেনে তুমি কি করবে? দেখলাম তো রিক্সাতে আরেক নাগরের সাথে ঘুরে বেড়াইতেছ। ও, তার মানে তুমি আমার পিছনে গোয়েন্দার মতো লেগে আছো। আমি কোথায় যাব না যাব সেটা কি তোমার কাছে জিজ্ঞাসা করে যাব? সেটা ভাবার জন্য তোমার ভাই আছে, আমার স্বামী আছে, তোমাকে আমার ব্যাপারে ইন্টারফেয়ার করতে হবে না। অবশ্যই কমু না কে, তুমি এই বাড়ির বউ। এই তুই তো কথা কসকে, সারাদিন পরে আইছে, কাম হইতে গেছিল। ভাইজান, তুমি কিন্তু অনেক বড় ভুল করতেছো। তুমি যেভাবে প্রশ্রয় দিতেছো, একবার মাথায় উঠলে কিন্তু তুমি আর নামাইতে পারবা না, আমি কয়ে দিলাম। তোমাকে সাবধান করে দিচ্ছি, ফার্দার তুমি আমার বিষয় নিয়ে কোনো ইন্টারফেয়ার করবে না। ও আচ্ছা, তাহলে তুমি তোমার ভাইয়ের লগে বুদ্ধি পরামর্শ করে আমার নামে কি করতেছো? বদনাম করতেছো। ভাইয়ের কাছে যে বউয়ের নামে বদনাম করতেছো, এতে কি হইতেছে? খুব বেশি লাভ হচ্ছে তোমার? আমি তো ভেবেছিলাম তুমি একটা বলদ, তুমি কিছু বুঝো না, একদম সহজ সরল। আর এখন দেখছি সব নষ্টের গোড়া তুমি। বাইরে আরেকটু সময় কাটাতে পারতাম, ভাবলাম যে তুমি বাড়িতে একা আছো, আমার জন্য চিন্তা করছো, না খেয়ে বসে আছো, তাই আমি তাড়াতাড়ি চলে আসলাম। আর সে কি দেখলাম, করো ভাইয়ের কাছে মানে বদনাম করো করো। আমি বয়ে রয়েছি, হের লাগে তো বেরোলাম, আমার কথা শুনলই না। আজ আর একটা জামানের মধ্যে আবার বললাম না, আরে না করি তুই তোর বাপের কথা কিছু কইস না। এখন এখন এই ফেস ভাঙুম কেমনে, সেটা গেছে গা। আরে শোনো, আরে কোথায় যাচ্ছ? ছাড়ো তুমি আমাকে, আরে মাথা গরম করতেছো কেন? কি আমি তোমার সংসার করতে চাই না, কেন? আমি এখনই চলে যাব। তুমি যা বলো তাই হয়, আমার কোনো কথা দাম আছে তোমার কাছে? আচ্ছা শোনো, আরে শোনো একটু আমার কথাটা শোনো। আচ্ছা আমি তোমার মোবাইলটা নিয়েছি এই জন্য রাগ করতেছো? আমি মোবাইলটা নিয়ে কি করবো, আমি তো তোমাকেই দিব। জাস্ট তখন রাগের মাথায় নিয়েছি, এখন বিষয়টা বুঝো। এই মোবাইলের অপব্যবহার যাতে না হয় সেই জন্য আমি এই মোবাইলটা নিয়েছি তোমার কাছ থেকে। আর তোমার ফ্যামিলি নাই, তুমি কথা বলবো না তোমার ফ্যামিলির লোকজনের সাথে, ধরো মোবাইলটা নাও। আমি চাই যে ভাবি যেভাবে ভাইকে বলদ বানাইতেছে, তুমি যাতে আমাকে সেভাবে বলদ না বানাইতে পারো। আচ্ছা আমি কি এমন করি? মাঝে মাঝে একটু কথা বলি, কথা বলে কি এমন হয়? আচ্ছা কথা বলো ভালো, তবে তুমি একজন আননোন পার্সনের সাথে, তুমি অন্য একটা ছেলের সাথে যখন কথা বলবা, তখন দেখা যাবে যে মনের অজান্তেই তুমি তাকে তোমার মনে ঠাঁই দিয়ে দিচ্ছ। এবং আমাদের এই পারিবারিক বিষয়ে যদি সামান্যতম ঝগড়াও হয়, তুমি রাগের মাথায় দেখবে ওর সাথে ভালো কথা বলতেছো, ও সেই সুযোগটা হাতে নিতে চেষ্টা করবে। আর এভাবে একটা সংসারে আগুন জ্বলে। না, আমি কেন আমার সংসার নষ্ট করব? আমি তো তোমাকে ভালোবাসি। আমি চাই না তোমাকে হারাতে। আর তুমি কি আমাকে ছাড়া থাকতে পারবে? আচ্ছা ঠিক আছে, আমি আজকের পর আর কারোর সাথে কথা বলবো না। তুমি যা বলবে আমি তাই শুনবো। আমিও তোমাকে ভালোবাসি, আর ভালোবাসি বলেই ফোনটা আমি তোমার কাছ থেকে নিয়েছিলাম। এই নাও তোমার ফোন। আরে পাগলি রাগ করে না, নাও ফোন নাও। না, আমার ফোন লাগবে না, আমি কারোর সাথে কথা বলবো না। আমি যা বলবো আমি তাই করবো এখন থেকে। দূর পাগলি, কথা বলবে না কেন? আমি যেটা চাচ্ছি শুধু সেটা না করলেই হবে, কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমাকে অনেক ভালোবাসি।
কোথায় যাচ্ছিস? কথা বলতিস না কেন? কোথায় যাচ্ছিস? এই বাড়ি ছেড়ে একেবারে চলে যাচ্ছি। এই বাড়ি ছাইরা অন্য করা হাত ধরে এই বাড়ি থেকে পলানোর চেষ্টা করতেছস? তো কি করব আমি? ওই বলদটার সঙ্গে সংসার করবো আজীবন? হ্যাঁ, উনি বলদ। উনি এই জন্য বলদ, তোকে ভালোবাসে, তোকে বিশ্বাস করে, ভরসা করে। উনি তোর স্বামী। এই, তোর যদি কোনো কিছু প্রয়োজন পড়ে উনি মিটায়। তোর মোবাইলটা উনি কিনে দিয়েছে, রিচার্জটা উনি করিয়ে দেয়। আর তুই কি করিস? সেই রিচার্জের টাকা দিয়ে অন্য কারোর সাথে ছি। ভাবি, এই বাড়িতে কি হয় সেটা আমি ভালো জানি। আপনি আপনার বন্ধুকে নিয়ে আসেন, আমার ভাইকে বাজারে পাঠান, বাজার করে নিয়ে আসে আর তাকে জামাই আদর করে খাওয়ান, আর ভাইকে তো আপনি অবমূল্যায়ন করেন। এটা একটা ভদ্র সমাজ, আমাদের ভদ্র ফ্যামিলি। এই ফ্যামিলিতে এগুলো চলে না। বাইরের লোকজনকে আদর করে খাওয়াবেন আর নিজের স্বামীকে না খাইয়ে রাখবেন। তোর ভাগ্য ভালো, এত ভালো একটা স্বামী পেয়েছিস। এত কিছু করার পরে তোকে বাড়ি থেকে বের করে দেয়নি, তোকে ভালোবাসে। এখনো উনি একা একা কান্না করে, তাতে তুই নিজেকে শুধরে নেস। তুই ওনাকে বোঝার চেষ্টা করিস, কিন্তু না, তুই তো বুঝবি না। তুই তো তোর মতে থাকার চেষ্টা করিস। একটা কথা বলে দিচ্ছি, এরকম একটা স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার। এখনো সময় আছে, তুই তোর স্বামীকে ধরে রাখ। আর হ্যাঁ, তুই আজকে কোথায় পালাতে চাচ্ছিলি? যার সাথে পালাতে চাচ্ছিলি না, সে তোকে নিয়ে পালাবে না, তার ব্যবস্থা আমরা করে এসেছি। শোন, আর কখনো তুই আমাদের বাড়িতে যাবি না, তোকে বলে দিচ্ছি। তুমি যে আজকে এত বড় বড় কথা বলছো, তোমরা আমার সঙ্গে কি করেছো? তোমরা আমার জীবনটাকে নষ্ট করে দাওনি? তোমরা আমার সঙ্গে প্রতারণা করোনি? কি বলেছিলে? অনেক ভালো বাড়িতে তোর বিয়ে দিচ্ছি, ছেলে অনেক ভালো, সবকিছু অনেক ভালো, বলনি? এই ছেলের নমুনা একটা বলদ মার্কা ছেলের সঙ্গে বিয়ে দিয়েছো, যে কিনা বোঝে না বউয়ের ভালোবাসে কি, যে কিনা বোঝে না ঠিক করে কথা বলতে, যাকে নিয়ে আমি রাস্তায় বেরোতে পারি না, সমাজে চলতে পারি না। আমি কোথায় আর ওই লোকটা কোথায়? উনার দিকে একবার তাকিয়ে দেখেছো? উনি কি এই সমাজে চলার মতো মানুষ? আমার পাশে দাঁড়ালে মানুষ হাসাহাসি করে, আমরা নিতে পারি না। বিশ্বাস করো, আমার অনেক কষ্ট হয় যখন দেখি আমার বান্ধবীদের হাজব্যান্ড কত স্মার্ট আর আমার হাজব্যান্ড একটা গেও খ্যাত, তখন কি আমার কষ্ট হয় না? শুন, তোকে একটা কথা বলি, এই সমাজের দিকে তাকিয়ে কোনো লাভ নেই। এই সমাজ কখনো কারো ভালো দেখতে পারে না। তুই কি কখনো চেষ্টা করেছিস ওনাকে পাল্টাতে? তুই চেষ্টা করলে পারতি, ওনার ড্রেস আপ থেকে শুরু করে সব কিছু পাল্টে দিতে, কিন্তু তুই চেষ্টা করিস নি। কিন্তু তুই সবসময় তোকে নিয়ে ব্যস্ত ছিলি, কখনো তুই ভালোভাবে ওনার সাথে কথাও বলিসনি। আরে, ভালোবাসা দিয়ে সব কিছু জয় করা যায়। এখন যদি এই বাড়ি থেকে চলে যাস, তুই ওই ছেলেটাকে বিয়ে করিস, ওই ছেলেটা যদি তোকে গ্রহণ না করে, রাস্তায় ফেলে দেয়, তখন তোর কি অবস্থা হবে? পারবি? পারবি এই সমাজের চোখে মুখ দেখাতে? পারবি না। এখন তুই দেখ তুই কি করবি। ভাবি, ভাইজান খুব ভালো মানুষ, উনি কিছুটা সহজ সরল, তবে বলদ না। উনি সবই বুঝেও না বোঝার ভান করে থাকে, আর সেই সুযোগটাই আপনি নেন। এটা ঠিক না ভাবি? আপনি নিজেকে শুধরান, দেখবেন সুন্দর একটা ফ্যামিলি গড়ে উঠবে, সুখে শান্তিতে থাকতে পারবে। আমাদের যা বলার ছিল আমরা বললাম, এখন তোর ভাবনা তুই কি করবি। আরে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কই যেতে চাইছিলা? আমি নিতে এসেছিলাম, কিন্তু ও বলতেছে ও নাকি আপনাকে ছাড়া যাবেই না। তে যাও। না, আমি কোথাও যাব না। ভাইয়া, তুমি যাও। আচ্ছা ঠিক আছে, তোর যখন যাইতে ইচ্ছা করবে তখন তুই যাস। চল। আজকে থাকলে ভালো হইতো না? থাকতে হবে না। শোনো, আর ভয় পেও না। শোনো আমি কি বলি, আজকের পর থেকে আমি ভেবেছি আমি আর কারোর সঙ্গে ফোনে কথা বলবো না। ওই স্মার্টফোনের আমার কোনো দরকার নেই। তুমি তো আমার কাছে আছোই। আমি এতদিন তোমার সঙ্গে যা করেছি অনেক অন্যায় করে ফেলেছি। আমি না এখন বুঝতে পারছি যে আমার তোমার সঙ্গে এরকম করা ঠিক হয়নি। আমি এখন বুঝতে পারছি যে আমার অনেক বড় অন্যায় হয়ে গেছে, অনেক বড় ভুল হয়ে গেছে। আমি জানি তুমি অনেক কষ্ট পেয়েছো, কিন্তু তুমি কখনো আমাকে প্রকাশ করোনি। তুমি কি আমাকে মাফ করে দিবে? আমি জানি না তুমি আমাকে মাফ করবে কিনা, কিন্তু বিশ্বাস করো আমার এত পরিমাণ খারাপ লাগছে। তুমি যদি আমাকে নিজে থেকে মাফ করে না দাও, আমি নিজেকে নিজে মাফ করতে পারবো না। আচ্ছা, তুমি কান্দতেছ কেন? আরে, মাপ ছাড়া তো কোনো কিছু না, আর কান্নাকাটি করতেছো। আমি তোমার সবসময় হাসি খুশি দেখতে চাই। তুমি যেভাবে বলো, যেভাবে করো, আমার এতে কোনো কষ্ট নাই। তুমি আমাকে মাফ করে দিয়েছো তো? আমি না
আর কোনোদিন কারোর সঙ্গে কথা বলবো না, ফোন চালাবো না, কোনো কিচ্ছু করবো না। এই যে এতদিন আমি যে তোমাকে জ্বালা যন্ত্রণা দিয়েছি, এখন থেকে তুমি আমাকে যা যা বলবে আমি ঠিক তাই তাই করবো। দেখে নিও, আমি তোমার কথার বিরুদ্ধে কোথাও যাব না, কিচ্ছু করবো না। আমি একটা লক্ষ্মী বউ হয়ে থাকবো। চলো। কই যাও? কোথায় যাব মানে, এই যে তোমার পাশে এত সুন্দর একটা স্মার্ট বউ, তোমাকে স্মার্ট হতে হবে না? তোমাকে এইসব বেশ পোশাক চেঞ্জ করে আমার মতো হতে হবে, মানুষকে বুঝিয়ে দিতে হবে তুমিও কোনো অংশে কম না। বুঝতে পেরেছো? আর এই যে ক্ষেতের যে কাজগুলো, জমির যে কাজগুলো তুমি করবে না আজকে থেকে। তোমাদের তো টাকা পয়সা জমি জমার অভাব নেই, একটা কাজ করবে, একটা লোক রেখে দিব, তারা সব কাজ করবে। তুমি আর আমি সাদির সাথে ঘুরবো আর ঘুরবো। ঠিক। চলো।